রবি হাকিম সাহেবের কথা যদি আমি ধরি, তাহলে তো হিন্দু সব দেবদেবীর হাতে তো ধারালো অস্ত্র থাকে। তাহলে কি উনি বলতে চাইছেন হিন্দু সমস্ত দেবদেবীরা জঙ্গি? যদি অস্ত্র রাখা জঙ্গি হয় বাঙালি হিন্দুদের, আমি প্রশ্ন করতে চাই মহরমের যে অস্ত্রগুলো আসে ওগুলো কি জঙ্গি নয়? ওগুলো কি কিউট অস্ত্র? তো ফিরাজ সাহেব বলতে পারবেন যে কি মহরমের অস্ত্র নিয়ে আসা হবে না? তার মুসলিম সম্প্রদায় যদি তার বাড়িতে অস্ত্র রাখতে পারে, মহরমে নিয়ে গিয়ে তরোয়াল ঘোরাতে পারে, হিন্দুরা ঘোরালে দোষ কোথায়? ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, কিন্তু ভালো হিন্দু বানান। ধর্ম রক্ষার জন্য বাড়িতে ধারালো অস্ত্র রাখুন। আমাদের উপর আক্রমণ হলে আত্মরক্ষার অধিকার তো আছে। দিদির পুলিশ বাঁচাবে না, কারণ এটা ফিরহাদ সিদ্দিকুল্লাহদের পুলিশ। হুগলির অনুষ্ঠানে এমনই মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার। যদি নিজের ধর্ম সংস্কৃতি আগামী প্রজন্মকে বাঁচাতে চান, ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার যা বানানোর বানান, কিন্তু ভালো হিন্দু বানান তার সাথে, যে নিজের ধর্মের প্রতি সমর্পিত হবে। আর বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন। আপনার ছেলে যদি ধর্ম সংস্কৃতি রক্ষা করতে না পারে, সে ডাক্তার হোক, অফিসার হোক, যাই হোক, ফুটে যাবে, 2 পয়সা দাম থাকবে না তার, উদ্বাস্তু হয়ে অন্য কোথাও চলে যেতে হবে। তাই এখনো সময় আছে, নিজের ধর্ম রক্ষার অধিকার সবার আছে। তাই ধর্ম রক্ষার জন্য সকলে একত্রিত হন। যেখানে যেখানে সম্ভব হবে ছোট মাপের হোক, এই ধরনের মন্দির তৈরি করুন, বজরংবলীর মন্দির তৈরি করুন। আমরা কাউকে আক্রমণ করতে যাব না, হিন্দু সমাজ কোথাও কোনো আক্রমণ করতে যায় না, কিন্তু আক্রমণ হলে নিজের আত্মরক্ষার অধিকার তো আছে আমাদের। বাঁচতে তো হবে, আপনাকে পুলিশ আসা পর্যন্ত তো বাঁচতে হবে। নরেন্দ্র মোদী বিএসএফ নামাবে, অমিত শাহ নামাবে, সেই অবধি তো বাঁচতে হবে। ততক্ষণটা বাঁচাবে কে? দিদির পুলিশ তো বাঁচাবে না, কারণ ওটা ফিরহাদ হাকিম সাহেবের পুলিশ। দিদির পুলিশ তো বাঁচাবে না, কারণ ওটা সিদ্দিকুল্লাহ চৌধুরীর পুলিশ। দিদির পুলিশ তো বাঁচাবে না, ওটা শেখ শাহজাহানের পুলিশ, শওকত মোল্লার পুলিশ। একটা টেররিস্ট যে কথা বলে, একটা দলের রাজ্য সভাপতি বা কেন্দ্রীয় মন্ত্রী সে কথা বলা উচিত নয়। দ্বিতীয়ত হচ্ছে, হিন্দু না ওরা মুসলমান, এর জিজ্ঞাসা কয়জন? প্রথমে আপনারা ভারতীয় তৈরি করুন, মানব তৈরি করুন, মানুষ তৈরি করুন, এই বার্তা আসা উচিত। আমরা যারা ভারতের মানুষ, তারা বিশ্বাস করি সর্বধর্ম সমন্বয়ে। হিন্দু যারা প্রকৃত, ঠাকুর রামকৃষ্ণ তিনিও বিশ্বাস করেন যত মত তত পথে, বিশ্বাস করতেন। তাই তার বার্তাটাই হচ্ছে বাংলার বার্তা, তার বার্তাই হচ্ছে ভারতবর্ষের বার্তা। সুকান্ত বাবুর বার্তা বা ভগবতের বার্তাটাই বাংলার বার্তা নয়, ভারতের বার্তা নয়। তাই মানুষ তৈরি করুন, ভারতীয় তৈরি করুন, ভারতীয় হিসেবে গর্বিত আমরা যাতে সবাই হই সেটা তৈরি করুন।